সংসারটা যেহেতু আমারই সংসারের টেনশন করতে হয়। এদিক দিয়ে ঘরে আজকে দুদিন ধরে বাজার নাই, তাই আজকে সকাল সকাল ছেলেকে নিয়ে চলে গিয়েছি একটু বাজারে। আর বাজারে এসে দেখি কি বাজারে এত দাম, মানে ধোয়া ছোঁয়ার বাহিরে বাজারে আসতে গেলেই মানে অনেকটাই সমস্যা ফেস করতে হয়। ছেলেকে নিয়ে আসতে গেলে খুবই একটা কষ্টদায়ক হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো এখানে বাজারে এসে দেখি কি শাকের অবস্থা বেশি ভালো না। তো যেহেতু কলমি শাক নিব ভেবে এসেছি, কলমি শাক নিব, তো 2 মুঠা কলমি শাক নিয়েছি। আর এখানে এই তো সবজির দাম দেখে তো আমার মাথা নষ্ট। আব্বু কয়দিন ধরে টাইমই পাচ্ছে না বাজার করবে। তো আজকে দেখি কি রান্না করতে দেখি বাজার একদমই নাই, ফ্রিজও খালি। তো আব্বু রাত্রে বাজার করবে, এখানে আমি কিছু সবজি নিয়ে যাচ্ছি, চিচিঙ্গা আরও কিছু সবজি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাচ্চাকে নিয়ে আসছি তাই বেশি সবজি নিতে পারলাম না। আর এখানে এই তো আমি একটু ভিডিও করতেছিলাম, ছেলেটা তাকিয়ে আছে। আসলে আমার ভিডিও লাইটটা ওপেন হয়ে গিয়েছিল, এর জন্য ছেলেটা তাকিয়ে আছে। আর আমি কি যে একটা শরম পেয়েছি, মানে বাইরে ভিডিও করতে পারি না। আর বাসায় এসে ছোটো বোনের জন্য একটু নাস্তা তৈরি করলাম। আর এখানে এই তো আমি এখন শাকগুলো বেছে নিব। আয়সা দেখি শাকের অবস্থা একদম বেহাল, মানে একদমই পেকে গেছে। যাই হোক, বেশি দাম নেয়নি। আর এখানে কাঁচামরিচ ছিল না আজকে 2 দিন ধরে ঘরে, তো কাঁচামরিচ নিয়ে আসছি, সাথে কিন্তু চিচিঙ্গাও নিয়ে আসছি। তো চিচিঙ্গাগুলো রেখে দিব আর কাঁচামরিচগুলো বেছে নিয়েছি। আর এখানে আজকে রান্না করব হলো সরিষা ইলিশ মাছ ছিল ঘরে, তাই ভাবলাম যে আজকে সরিষা ইলিশ রান্না করি। আসার সময় সরিষাও নিয়ে আসছিলাম। তো এখানে সরিষাগুলো সব কিছু এক এক করে বেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি। তো এগুলি খুব সুন্দর করে বেটে নিয়েছি। তো ভেবেছিলাম একবার যে ব্লান্ডার করে নিই, পরে ভাবলাম যে আগে না হাতে বেটে নিই। হাতে বেটার মানে মশলা বাটার মজাই আলাদা রান্নাটা। তো এখানে সব কিছু হাতে বেটে নিয়েছি, আদা বাটা করেছি, বেশি মিহিন করিনি। তো এখানে সবগুলো উঠিয়ে নিচ্ছি, বাটাবাটি শেষ করে এখন রান্নাটা করে নিব। আজকে কাঁচা ইলিশ মাছ মানে সর্ষা ইলিশ রান্না করব। তো এখানে আগে সর্ষার তেল দিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এখানে হলুদ মরিচ সব কিছু যা যা লাগে দিয়ে খুব সুন্দর করে আমি মানে কষিয়ে নিব। আব্বু আবার একটু মশলা কাঁচা কাঁচা হলে খেতেই চায় না, মানে গন্ধ পেলেই হয়েছে, কাঁচা কাঁচার গন্ধ একদমই সহ্য করতে পারে না। তো মশলাটা একটু পানি দিয়ে ভালোভাবে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ভালোভাবে কষিয়েছি যেন কাঁচা গন্ধটা একদম চলে যায়, মানে সরিষা বাটা বা কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলি কাঁচা গন্ধটা চলে যায়। তো খুব সুন্দর করে কষিয়ে এখন আমি এই তো মাছটা দিয়ে দিব। আমার ছোটো বোন তো আবার একজন নবজাদি, মানে কি বলবো, ও তো আবার কাঁচা মাছ খেতে চায় না, তো ওর জন্য এক পিস ভেজে নিয়েছি। আর এইভাবে করে কিন্তু রান্না করলে ভালো লাগে, আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। আমি চেয়েছিলাম একবার ভাপা ইলিশ করব, পরে আবার চিন্তা করলাম যে আমার জামাই তো মানে কাঁচা গন্ধ পেলে খাইবই না। তো এখানে এভাবেই আমি করে নিচ্ছি। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে খুব সুন্দর করে মানে ঢাকনা দিয়ে ঢেকে কষে নিয়েছি। আর এখন একটু পানি দিয়ে দিব, ঝোলের পানিটা একটু বেশি দিব, কারণ আমার বাসায় আবার সর্ষে ইলিশ রান্না করলে ঝোলটা একটু বেশি খায়, কারণ আমরা সবাই সর্ষে ইলিশটা খুবই পছন্দ করি। 2-1টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আবার ঢেকে দিয়েছি। আর দেখুন কালারটা কিন্তু দারুণ আসছে, আমি একটু ঝাল ঝাল করেছি। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল, লোভনীয় একটা কালার আসছে। আর এই পাশের চুলায় শাকটাও বাগার করে নিচ্ছি, যেহেতু আমার সংসার, টেনশন তো আমার। আব্বু কী খাবে, বাচ্চারা উঠে কী খাবে, আমি কি খাবো, আমার ছোটো বোন কী খাবে, সব মিলে আমারই টেনশন থাকে। আসলে মেয়েদের টেনশনের কোনো শেষ নেই, সকালে উঠে একই রুটিন সব সময় পালন করতে হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।